আজকের ক্লাসটাতে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের অ্যান্সার জানবো, যেটা এসএসসি পরীক্ষায় বারবার আসে, কিংবা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও কিন্তু একবার এসেছিল। তো উপসর্গ নিয়ে সেই প্রশ্নটা সবাই কম বেশি নাম শুনে থাকবা, বাট অনেকে পারো অনেকে পারো না, বাট আজকে সবাই পারবা। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখানে অর্থবাচকতা মানে কি, উপসর্গ তো সবাই আমরা চিনি কম বেশি, যে প্র পর অপনিষদ, যেগুলো শব্দের শুরুতে যুক্ত হয়, অব্যয়সূচক শব্দাংশ, যেগুলোর আলাদা কোনো অর্থ নাই, তাই না? কিন্তু এগুলো অন্যের অর্থের সাথে যুক্ত হয়ে অর্থকে চেঞ্জ করতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে, কিংবা অর্থে সংকোচন প্রসারণ ঘটাইতে পারে। এটা আসলে বুঝবো, সমস্যা নাই। উপসর্গের অর্থবাচকতা নেই মানে আসলে কি, নিজস্ব কোনো অর্থ নাই বা স্বাধীনভাবে এগুলো ব্যবহার হতে পারে না। কিন্তু অর্থদ্যোতকতা মানে কি, অর্থদ্যোতকতা হচ্ছে তোমার হ্যাজ পাওয়ার টু ক্রিয়েট অর চেঞ্জ মিনিং, মানে তোমার অন্য শব্দের অর্থের পরিবর্তন ঘটাই দিতে পারে কিংবা নতুন শব্দ তৈরি করতে পারে। তার মানে